ফেভারিট কালার। তোর পছন্দ মতন আমি 3 পিস স্যুটটা বানিয়েছি তোর ভালো লাগবে বলে। তুই এটা পরবি, তোর স্পেশাল ডে আজকে, বল? ঠিক আছে, আর আমি বাইরে সবাইকে ডেকে আনছি, সবাই তোকে রেডি করে দেবে। জাস্ট ডোন্ট বি অ্যাংরি, ওকে? সবাই প্লিজ ভিতরে এসো, কাম ইনসাইড। ওকে, সো ডক্টর ওই 3 পিস স্যুটটা পরবে, থার্ড ওয়ান, ঠিক আছে? তোমরা সুন্দর করে রেডি করে দাও যেভাবে আমি বলেছি, মেকআপ করে, হেয়ারটা সেট করে। ওকে ম্যাম। হ্যাঁ, তোমরা ওই দিকটা সামলাও, আমি আসছি। কি ব্যাপার, দুজন রেডি হচ্ছে? ইয়েস বেবি। সো ডক্টর, আমার উড বি ওয়াইফের সাথে আলাপ হলো। ইজন্ট শি গর্জিয়াস এন্ড ইন্টেলিজেন্ট? ও বেবি, এই সময় আবার এইসব কথা বলার কি আছে? আর তুমি এখানে আসতে গেলে কেন? আমি তো ডক্টরকে রেডি করে নিয়ে আসছিলাম। তোমাকে তো গেস্টরা এক্সপেক্ট করবে। হ্যাঁ, মানে আমি যাচ্ছি, মানে আমি জাস্ট দেখতে এলাম ও কমফোর্টেবল ফিল করছে কিনা। তারপর দুর্জয়, যেটা বলেছিলাম মিলে গেল তো? আমার গার্লফ্রেন্ড কিন্তু তোমার বয়সী। হোপফুলি তোমাদের জেল হতে বেশি সময় লাগবে না। ইয়েস বেবি, উই আর গুড। আচ্ছা তুমি যাও না, আমি নিয়ে আসছি ওকে। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। গেট রেডি ফাস্ট, উই আর ওয়েটিং ফর ইউ। ডোন্ট বি সো অ্যাংরি ডক্টর। ধরে নে আজকের দিনটা তোর আর আমার সম্পর্কের নতুন সূত্রপাত। ওকে লাভলিজ, জাস্ট টেক কেয়ার অফ হিম। বাই। এক্সকিউজ মি স্যার, আসুন বসুন। Please, give me 2 minutes. ওকে, চলে আয়, আয় চলে আয়। In nursing home marketing, PR and promotions, I handle everything. In nursing home CEO, আমার boyfriend, and we are getting married soon. কেন 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 আমার সঙ্গে বারবার এই জিনিসটা হয়? কেন ফিরে এলি অনিশা? কেন আসতে চাইছো আমার জীবনে আবার? কি হলো দাদা, এখানে থামালেন কেন গাড়িটা? অনেকটা টেনেছি তো, একটু চা না খেলে মাথাটা ছাড়বে না। বেশিক্ষণ নেব না। আপনি কি চা বা কিছু খাবার খাবেন? এনে দেবো? না না ঠিক আছে, আপনি যান, আপনি চা খেয়ে আসুন, আমি এখানেই চেক আছি। দাদা এক কাপ চা দিন তো। আপনি বসুন, দিচ্ছি। দুর্জয় প্লিজ আমার ফোনটা ধরো। আমি জানি তুমি খুব ব্যস্ত, একটা অনুষ্ঠানের মধ্যে আছো, কিন্তু আমার ফোনটা না ধরলে আমি কি করবো আমি বুঝতে পারছি না। কলকাতায় আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না। তুমি আমাকে সাহায্য করবে না দুর্জয়? আমি বিয়ে করিনি, করতে পারিনি। স্বপ্ন পূরণ না করে ডাক্তার না হয়ে আমি বিয়ে করতে পারবো না। আর দুর্জয়, যতটা তোমার কাছে এসেছি, তোমায় ভালোবেসেছি, তারপর আমার অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। কিন্তু তুমি ভেবো না আমি তোমাকে কিছুতে জোর করেছি। আমি তোমার উপর কিছু চাপিয়ে দিতে চাইছি না দুর্জয়, শুধু শুধু একটু হেল্প চাইছি। এই মুহূর্তে তোমার হেল্প ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। রাত বাড়ছে, আমার একটা থাকার জায়গা জোগাড় করা খুব দরকার দুর্জয়। আমি একা বলে কেউ আমাকে হোস্টেলে থাকার জায়গা দিচ্ছে না। এই সময় তুমি আমার পাশে না দাঁড়ালে আর কে দাঁড়াবে বলো? আমার তো আর কোনো বন্ধু নেই। প্লিজ দুর্জয়, তোমার আমার সম্পর্ক যদি তোমার কাছে এক মুহূর্তের জন্য সত্যি হয়ে থাকে,
তাহলে প্লিজ আমার ফোনটা ধরো। আমি আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা ঢুকবো। আমি একা মেয়ে দেখে কেউ আমায় থাকার জায়গা দেবেন। আমার বাসা থেকে আমায় একটু হেল্প করে দাও দুর্জয়, প্লিজ। আর কিচ্ছু চাই না আমার তোমার কাছ থেকে। ও বাঁচলাম। বলেছি আর এই যে তোমরা সময়ের আগে আমাকে কথা বলিয়েই ছাড়বে। তপন দাস আমাকে বলে গেছিল ছেলে বেরোনোর পর থেকে 6:59 পর্যন্ত কথা না বলতে, তাহলে কাজ হবে না। আর তোমরা আমাকে প্রশ্ন করে করে পুরো জর্জরিত করে দিলে, পাগল করে দিলে। একমাত্র দাদা আমার মনের কথাটা বুঝতে পেরেছে। আমার কোথায় মতি, কোথায় ভক্তি, সব উনি বুঝতে পেরেছেন। আমি যে পথে থাকি সেখান থেকে সরি না, এই কথাটা কারুর মাথায় ঢুকলো না, একমাত্র দাদা বুঝলেন। তুমি যে সহজে সরে আসো না সেটা আমরা সবাই জানি, নাহলে সবার কষ্ট হচ্ছে, তবু তুমি ধোঁয়াটা কিছুতেই সরাচ্ছ না। এই তুমি চুপ করো তো, তোমার সব ব্যাপারে সব সময় বেশি বেশি অসুবিধে কেন গো? কি বেশি? যাও গ্যালারিতে গিয়ে বসো। গ্যালারি? আরে সোফা সব সময় ভুল কেন ধরো? এই নিউজ চ্যানেলটা দে তো। মা নিউজ চ্যানেলই চলছে, একটু তাকিয়ে দেখো। এই শুক্লা, বলছি যে এতক্ষণ পাড়ার সব মশামাছি পালিয়ে গেছে। এই তুমি যদি না চাও যে মানুষও পালিয়ে যাক, তাহলে দয়া করে ধোঁয়াটা সরাও। এই মেজো বৌমা, ওটা সরাও তো। হ্যাঁ বাবা। এই না না, একদম না, একদম না। না মানে কি? না মানে কি? দেখো, তুমি আমার আয়ু অলরেডি 3.5 বছর কমিয়ে দিয়েছো। যদি ওই সিঁথির সিঁদুরটা জল জল করে রাখতে চাও, তাহলে এক্ষুনি ওটা সরাও, নইলে আমি যে কোনো দিন টেসে যেতে পারি। উফ, এই ভর সন্ধ্যেবেলায় কি অলক্ষণে কথাবার্তা যত সব। ও ছোট মা, বলছিলাম ঘর যা শুদ্ধ করার সাথে হয়ে গেছে, তুমি তো অনেকক্ষণ জ্বালিয়েছো এটা, এবার নিভিয়ে দাও। ডক্টর তপন দাস কিছু বলবেন না মনে হয়, নিভিয়ে দাও। মা প্লিজ। কাকুনি প্লিজ সরি নাও না। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, নিয়ে যাও নিয়ে যাও, হয়ে গেছে এখন। ঠিক আছে মা। आज भी हेल्दी नार्सिंग होमे जॉइन করছেন প্রমিসিং অ্যান্ড ইয়াং ডক্টর দুর্জয় সেনগুপ্ত। কয়েকদিন আগে যিনি এই নার্সিং হোম থেকে হার্ট ট্রান্সপ্লান্টেশন করে খবরের শীর্ষে উঠে এসেছিলেন, কিন্তু আজ তার সাফল্যের আর একটা দিন। আজকে সেই উপলক্ষেই এই অনুষ্ঠান। হ্যালো, এই তুই কোথায় রে? একটা পার্টি পেয়ে গেলাম, কলকাতায় নিয়ে যাচ্ছি। আচ্ছা, কলকাতার পার্টি নাকি কুলটি থেকে কলকাতায় যাবে সে? কুলটির একটা বাচ্চা মেয়ে, বাড়িতে ঝামেলা হয়েছে, পালিয়েছে। পালিয়েছে? মেয়েটা কি বিয়ের সাজে আছে? না তা নেই, কেসটা কি বলতো? বিশ্বনাথ দেবরার নাম শুনেছিস? কুলটির বিখ্যাত লোক, তার মেয়ে পালিয়েছে। কি বলছিস? বিশ্বনাথ দেবরায়ের মেয়ে? তুই তো বলছিস মেয়েটা বিয়ের সাজে নেই। না তা নেই, তবে বললো বিয়ে না করে পালিয়ে এসেছে, পড়াশোনা করে ডাক্তার হবে বলে। শোন শোন শোন, আমার কথা শোন, আমি তোকে একটা ছবি পাঠাচ্ছি, তুই দেখে বলতো এই মেয়েটাই কিনা। হ্যাঁ হ্যাঁ, পাঠা পাঠা। পাঠিয়েছি পাঠিয়েছি, দেখ দেখ। পেয়েছিস? এই মেয়েটাই? হ্যাঁ এই মেয়েটাই তো, বিশ্বনাথ দেবরায়ের মেয়ে। ও আচ্ছা, এত দূর অবধি আমার খবর এসে গেছে। তাহলে তো এই ড্রাইভার আমাকে আর সাহায্য করবে না। বাবার নাম শুনেই যেভাবে চমকে উঠলো, এর ভরসায় আর থাকাটা ঠিক হবে না।